গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 5:30। এই ঘুম থেকে উঠলাম, ছেলে স্কুল আছে। তো আজকে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে একটু শেয়ার করব, তোমরা একটু পাশে থেকো। আমি এখন একটু ছেলের টিফিন বানাবো। তো এখন আর আজকে সারাদিনেরই সবগুলো দেখাতে পারবো না হয়তো, তবে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, মানে যেটুকু পারবো। ঠিক আছে, তো এই চা হলো, তো চাটা এবার ঢালবো, ছেলে হাজব্যান্ডকে দেবো। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা একটু জানিও ফ্রেন্ড, কারণ আমি তো সেরকম ভালো পারি না, মোটামুটি শিখছি আস্তে আস্তে। তো এবার হাজব্যান্ডের জন্য রান্না করব, টিফিন করব। তো তোমরা দেখতে থাকো। এই যে মাটির হাঁড়িটা রাখতে আমিও তো চা খাইনি, আমার জন্য চা।
তোমাদের হয়তো মনে হচ্ছে যে এখনকার যুগে মাটির হাঁড়িতে কেন ভাত রান্না করছি। আসলে আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি মাটির হাঁড়িতে ভাত রান্না নাকি শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো রিসেন্টলি আমার অ্যানিভার্সারি গেল, তো আমাদের এখানে একটা দোকান আছে, দোকানে মানে বিরিয়ানির দোকান আর কি। তো ওখানে মাটির হাঁড়িতে মানে পুরো 1 কেজি বিরিয়ানি নিলে মানে দোকানটার নাম হচ্ছে কিলো বাই বিরিয়ানি দোকান। তো ওখানে 1 কেজি 1 কিলো বিরিয়ানি নিতে হবে, সেটা 800 টাকা মতো পড়বে। তো অ্যানিভার্সারির দিন ওই হাঁড়িটা মানে আর হাঁড়ির মধ্যে, তো তারপরে ভাবলাম যে হাঁড়িটা কি ফেলে দেবো, 800 টাকা যখন মানে দাম নিয়েছে। হাঁড়িটা যথেষ্ট ভালো, মোটা আছে, ঢাকনাটাও মানে মোটা। তো হাঁড়িটায় ভাত টাত রান্না করা যাবে। তো অনেকে বলছে না ফেটে যাবে, গ্যাসের মধ্যে রান্না করিস না। দেখি একদিন করে দেখলাম, মাংসটা ভালোই হলো, তারপরে ভাত 2 দিন ভালোই হলো। তো তারপর থেকে চলছে। তো তোমরা কেউ কমেন্টস করো না, আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করো। হ্যাঁ আমি জানি, আমাকে দেখে হয়তো ভাবো যে আমি খুব সুন্দর দেখতে, কিন্তু আমি এখন সুন্দর আর নেই, আগে ছিলাম বিয়ের আগে। এখন আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর অত সুন্দর নেই। তবে হ্যাঁ, ইনস্টাগ্রামের ভিডিওগুলো সুন্দর হয়, কারণ ওখানে ফিল্টার দিয়ে দিয়ে করতে হয়, তো সুন্দর লাগে। তো হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো ইনস্টাগ্রামে ভিডিওগুলো ছেড়েছি সাবস্ক্রাইব বা ভিউজ হওয়ার জন্য, তা নয়। আমি আগে এত কিছু জানতাম না, তাই ইনস্টাগ্রাম থেকে করতাম। আর তারপরে যখন ইউটিউবের ভিডিও কীভাবে বানাতে হয় সব কিছু জানলাম, দেখে দেখে সব কিছু শিখলাম। এসইও, থাম্বনেল কিভাবে করতে হয় সব কিছু শিখে তারপরে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করে তারপরে আবার শুরু করেছি। তাও মোটামুটি, মানে খুব যে ভালো পারি তা নয়, মোটামুটি করি। তো আজকে রান্না কি করব? আজকে রান্না হচ্ছে, সকালবেলা যেটা ছেলে ভাত খেয়ে গেছে, একবার ভাত হয়ে গেছে, হাজব্যান্ডের জন্য একবার ভাত করছি। আর আমি ভাত খাই না এখন, আমার ওয়েটটা প্রচুর বেড়ে গেছে, ওয়েটটা কমাতে হবে। তো দেখো আলু কাটছি এখন বসে বসে, একটু পালং শাকের মধ্যে আলু দিয়ে একটা তরকারি করব। আর ভাতটা হয়ে এসছে, পালং শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর দেখি আর কি একটা ডিমের তরকারির মতো করে দেবো। আর ছেলেকে সকালে যা টিফিন দিয়েছি ওইটাই গোলা রয়েছে, ওটাই বরকে আজকে করে দেবো। কারণ কালকে কাছাকাছি অনেক কিছু করেছি, তো কালকে অনেক কাজ করেছি, তাই শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে একটু রেস্ট নিতে হবে। আজকে অনেক গল্প করব তোমাদের সাথে একটু সময় দেব। আর ঘরের কাজ আজকে অনেক করেছি, আর টুকটাক আছে করব মোটামুটি। তো একটা কথা বলি, আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগে? একটা অন্তত কমেন্ট করতে পারো। যারা যারা দেখছো, কালকের ভিডিওটা সেন্ড করার পর দেখছি একজন দেখেছো, তো যে দেখেছো সে তো একটা কমেন্টও করতে পারছে। একটা দুটো কমেন্ট না করলে বুঝবো কি করে? মানে তোমার খারাপ হলে, কিছু ভুল হলে পরে তো সেটা না বললে পরে আমি তো আর এগিয়ে যেতে পারবো না, আমি তো বুঝতেই পারছি না কার কেমন লাগছে না লাগছে, তাই না? তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, প্লিজ তোমরা একটু কমেন্ট করো প্লিজ। আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে এই বল খেলতে, মাঠে ফুটবল খেলতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ছেলে খেলছে মাঠের মধ্যে, ওর ইচ্ছা যে 1 ঘন্টা বল খেলবে, আজকে টিউশন নেই। যাস না ওদিকে, কাদার মধ্যে যাস না, বলটাকে কাদার মধ্যে নিয়ে যাস না। আমার ছেলে এত বোকা না, মানে কি বলবো। তো
হ্যালো ফ্রেন্ডস, আজকে তো বিকালবেলায় গেছিলাম, এইমাত্র বাড়ি ফিরলাম। ছেলে একটুখানি ফোন দেখছে, মনটা ভালো নেই। হঠাৎ করে শাশুড়ির খুব বাড়াবাড়ি, হসপিটালে মানে নিয়ে যেতে হয়েছে, তাই জন্য মনটা একবারেই ভালো নেই। শাশুড়ি আমার মানে প্রচণ্ড ভালো, আমাকে খুব ভালোবাসে, বিয়ের পর থেকে অনেক মানে ভালোবাসা পেয়েছি। তো হঠাৎ করেই বাড়াবাড়ি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন শাশুড়ি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমার ছেলেরও শরীরটা ভালো নেই, ছেলেরও খুব রোগা হয়ে গেছে। আমার ছেলেকে দেখাবো পরে, তোমরা দেখলে আমার ছেলের চেহারাটা কেমন একটা হয়ে গেছে। তো আমার দুঃখের অনেক গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে পরে কমেন্ট করো একটু, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।